আমাদের দেশের রাজনৈতিক দলের নেতাকর্মীরা এরা খানিকটা ওই পীর সাহেবের মতো, খানিকটা ওই পীর সাহেবের মতো কারামতধারী। এদের একটা গ্রুপ মাঝে মধ্যে মনে করে এদেশের জন্য আওয়ামী লীগ শত্রু, এদেশের মানুষের জন্য, এই ভূমির জন্য, এই কওমের জন্য, দ্বীনের জন্য আওয়ামী লীগ শত্রু। কিন্তু এরা আওয়ামী লীগের বিপক্ষে ঠিক সেই জায়গা থেকে কথা বলে, কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে বা ইসকনের বিপক্ষে এরা কথা বলতে চায় না। এরা আওয়ামী লীগের ভিতর সমস্যা দেখতে পায়, আওয়ামী লীগের ভিতর দেশের বিরুদ্ধে চক্রান্তের বিষয়গুলো খুঁজে পায়, কিন্তু ইন্ডিয়ার ভিতর এই জাতীয় সমস্যা দেখতে পায় না ওই পীর সাহেবের মতো। একটা গ্রুপ। আরো কিছু গ্রুপ আছে, ওরা জনগণের সাপোর্ট নেওয়ার জন্য, জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য ওরা মাঝে মধ্যে ইন্ডিয়ার বিপক্ষে কথা বলে, কখনো কখনো প্রকাশ্যে ইন্ডিয়ার পণ্য বয়কটের আওয়াজ তোলে মুসলিমদের সাথে। এদিকে তারা এদেশে আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ এদেশে থাক বা আওয়ামী লীগকে বিলুপ্ত করা না হোক এটা চায়, আর ইসকন নিয়ে তাদের কোনো বক্তব্য থাকে না। অর্থাৎ এদের অবস্থা হচ্ছে, ওরা বুঝতে পারছে যে, চিনতে পারছে যে এদেশের শত্রু হচ্ছে ইন্ডিয়া। এদেশের শত্রু কি? ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়ার ভিতর যে সমস্যা, সেই সমস্যা আওয়ামী লীগের ভিতর রয়েছে, ইসকনের ভিতর রয়েছে, এটা তারা দেখতে পায়নি। ওই পীর সাহেবের মতো। পীর সাহেব ঘরে বসে কি করছে? বাইতুল্লাহর কুকুর তাড়াচ্ছে, বাইতুল্লাহর ভিতর কুকুর ঢুকতেছে, এটা সে দেখতে পাইছে। কিন্তু ওই প্লেটের নিচে, তার ভাতের নিচে যে কি আছে, কই মাছ ভাজি আছে, ওটা সে দেখতে পায় নাই। ওটা সে কি করতে পারে নাই? দেখতে পায়নি। এখন পীর সাহেবকে আপনারা একটা নাম দেন, ওই পীর সাহেবকে একটা নাম দেন। একজন বলে ফেলছেন, কি সেটা? ভণ্ড। এবার রাজনৈতিক দলগুলোর নাম দেন। হ্যাঁ, কথা বের হচ্ছে না, কারণ রাজনৈতিক দল, কথা আর মুখের থেকে বের হচ্ছে না, আমাদের আর মুখের থেকে কথা বের হচ্ছে না, কারণ প্রত্যেকে চিন্তা করতেছে যে কথা তো বুঝি আসতেছে না, আমার দলের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে, আমার দলের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে। আরে আমি কোন সালারে ছাড়ে কথা বলতেছি না, কারণ সব কয়টা ইসকনের প্রশ্নে একই অবস্থান। আমি কোনটারে ছাড়ে কথা বলতেছি না। আমাদের মাঝে মধ্যে বুঝতে অসুবিধা হয়, আপনাদের না হতে পারে, কিন্তু আমার জ্ঞানের কমতির কারণে বুঝতে অসুবিধা হয় যে আমাদের দেশের রাজনৈতিক নেতাকর্মীদের হিন্দুদের মন্দিরে যে যে হাসিটা দেয়, ওই হাসিটা নাকি মসজিদে এসে মুসলিমদের সামনে কথা বলার জন্য বা মাহফিলের ময়দানে যে বক্তব্য দেওয়ার সময় মুসলিমদের সামনে যে হাসিটা দেয়, এই হাসিগুলোর ভিতর কোনটা রিয়েল হাসি আর কোনটা ফেক হাসি, এটা আমি বুঝতে পারি না। কোনটা রিয়েল হাসি আর কোনটা ফেক হাসি, এটা আমি বুঝতে পারি না। তবে আমার কাছে জন্নে গালেব, মানে প্রবল ধারণা হচ্ছে উভয়টাই ফেক হাসি। উভয়টাই কি হাসি? উভয়টাই ফেক হাসি, ওই একটাও রিয়েল হাসি না। কারণ কি? কারণ হচ্ছে যে আপনি যদি সেকুলার রাজনীতি করেন বা সেকুলার ধারায় রাজনীতি করাটা আপনার কাছে বেশি পছন্দনীয় হয়, দুইটা কথা বলেছি, দুইটা কথা বলেছি, খুব বেশি একটা ক্লিয়ার করে বলা যাবে না, ঝামেলা আছে। দুইটা কথা বলেছি, আপনি যদি সেকুলার রাজনীতি করেন অথবা সেকুলার ধারায় রাজনীতি করতে আপনি বেশি উৎসাহী হন, বেশি পছন্দ করেন ইসলামী ধারায় রাজনীতির থেকে, তো আপনি
ততক্ষণ পর্যন্ত বড় রাজনীতিবিদ হতে পারবেন না যতক্ষণ না আপনি বড় মুনাফিক না হবেন। যে যত বড় মুনাফিক হবে সে তত বড় রাজনীতিবিদ হতে পারবে সেকুলার ধারায় বা সেকুলার ধারার রাজনীতি করতে যারা পছন্দ করেন তাদের ক্ষেত্রে। অবাস্তব কথা বললে বলেন, আসি ভাঙাই দিব। মুসলিমেও কিছু মুসলিমরা আলোচনা করতেছে যাদের নিয়ে, সব মুসলিম না, মুসলিমেও কিছু মুসলিমরা, হাতে গোনা কিছু মুসলিমরা যারা মনে করতেছে এদেশের জন্য এখন সবচেয়ে বড় বিস্ফোরা আওয়ামী লীগ যাওয়ার পরে সব থেকে বড় বিস্ফোরা হচ্ছে ইসকন। ইসকন এবং আওয়ামী লীগ এটা ঠিক ওরকম যেমন এদেশের জন্য ইন্ডিয়া। যদি কেউ ইন্ডিয়াকে শত্রু মনে না করে, মানে ইন্ডিয়াকে শত্রু মনে করে কিন্তু ইসকনকে বা আওয়ামী লীগকে শত্রু মনে করে না, বুঝবেন এ একটা ধান্দাবাজ, এ একটা ধান্দাবাজ। ঠিক সব সময় ধান্দাবাজ না। আচ্ছা, আমরা ভাগ করে ফেলি, আমরা ভাগ করে ফেলি ইন্ডিয়া, ইসকন, আওয়ামী লীগ, এই তিন প্রশ্নে দেশের মানুষকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলি। কয়টা ভাগে? একটা ভাগ হচ্ছে একদম সাধারণ আনপড় শ্রেণী বা যারা জানে না, যারা জানে না, তাদের এইসব ব্যাপারে কোনো জ্ঞান নেই, এ নিয়ে তারা ভাবেও না। দেশ গুল্লাই গেল, দেশ থাকলো, দেশে ইসলাম থাকলো না থাকলো, এ নিয়ে তারা ভাবে না। এটা হলো একটা শ্রেণী। এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা কোরআনের ভাষায় বলি উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা চতুষ্পদ জন্তু বা তার থেকে খারাপ। কিন্তু চতুষ্পদ জন্তু কিছু হাক ডাক বুঝতে পারে, আপনার কিছু আওয়াজ বুঝতে পারে, সেই আওয়াজকে সে ফলো করে। এরা সেটাও করবে না, সেজন্য বাল হুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট এরা, চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট এরা। এই হলো কোন শ্রেণী? যারা ইন্ডিয়া, আওয়ামী লীগ আর ইসকন এইসব প্রশ্নে যাদের কোনো মাথা ব্যথা নাই, এদেরকে আমরা কোরআনের ভাষায় কি বললাম? চতুষ্পদ জন্তু বা তার থেকে নিকৃষ্ট একটা শ্রেণী। আরেকটা শ্রেণী আছে, এরা কখনো ইন্ডিয়াকে শত্রু মনে করে কিন্তু আওয়ামী লীগ আর ইসকন নিয়ে কোনো কথা থাকে না। আমার কথার ভিতর একটা পয়েন্ট থাকবে, কমন পয়েন্ট, সেই পয়েন্টটা বের করতে হবে। এরা ইন্ডিয়াকে শত্রু মনে করে কিন্তু আওয়ামী লীগকে আর ইসকনকে না। আবার এদের কেউ আছে আওয়ামী লীগকে শত্রু মনে করে, ইসকন আর ইন্ডিয়াকে শত্রু মনে করে না। বরং তো একটা জায়গায় সবাই একমত, সেটা কি? ইসকনের প্রশ্নে সবাই একমত, ইসকনের প্রশ্নে সবাই চুপ, যেন বোবা শয়তান, যেন কি হুম শয়তানুন আখরাস। উলামা ইকরামদের ভাষায় ওরা হচ্ছে কি শয়তানুন আখরাস, ওরা হচ্ছে বোবা শয়তান, ওরা হচ্ছে বোবা শয়তান। রাজি আছেন তো বোবা শয়তান বলতে, নাকি ভয় করে? হয়তো এই জুমায় দেখতেছেন, আগামী জুমায় দেখবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যত সময় চেয়েছেন অত সময় পৃথিবীতে থেকেছি, আল্লাহ যখন চান নাই নিয়ে গেছেন, আমার আপত্তি নাই, আমার আপত্তি নাই। কিন্তু যদি আপনারা বুঝতে পারেন, শত্রু চিনতে পারেন, তাহলে আমার আলোচনা সার্থক। আর সেই সাথে যদি আর একটা শ্রেণীকে চিনতে পারেন, সেই শ্রেণী কারা? ওই যে বললাম এত সময় যে যারা ইন্ডিয়াকে শত্রু মনে করে কিন্তু আওয়ামী লীগ আর ইসকনকে না, অথবা আওয়ামী লীগকে শত্রু মনে করে ইসকনকে আর ইন্ডিয়াকে না। যারা বলে ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখতে চাই, অথবা যারা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, নিষিদ্ধ করা চলবে না, এদেরকে আমরা কি নাম দেব? এদের জন্য কি আল্লাহ কোরআনে কোনো নাম রাখছে? হ্যাঁ, রাখছেন। এরা হচ্ছে আটরশি। মানে আটরশি মানে কি এই তথাকথিত আটরশি না, এই আটরশি মানে কেউ কি বুঝতে পেরেছেন ইঙ্গিতমূলক ভাবে? বোঝা দরকার ছিল। সূরা বাকারার ৮ নম্বর আয়াত থেকে কাদের আলোচনা শুরু হয়েছে?
মুনাফিকদের আলোচনা। আমি ওই 8-এর দিকে ইঙ্গিত করেছি যে এরা হলো কি আটরশি, যদিও ওইটার এটা একই, যদিও ওইটার এটা কি একই, তো মৌলিকভাবে এরা হচ্ছে মুনাফিক, মৌলিকভাবে এরা কি মুনাফিক। এখন এই মুনাফিকি তারা কেন করে? ওই যে আমি আপনাকে আগেই বলে আসছি, সেটা কি? কারণ আমরা প্রত্যেকেই ভালো আদর্শিক রাজনীতিবিদ হব, ভালো সেকুলার ধারায় রাজনীতি করতে ভালোবাসি অথবা সেকুলার ধারায় রাজনীতি করি। তো এই ধারায় যদি আমি ভালো রাজনীতিবিদ হতে চাই, ইসলামী ধারার কথা আমি বলছি না, ভালো রাজনীতিবিদ হতে চাই, তো আমাকে কি হতে হবে? অতি বড় মুনাফিক হতে হবে। আর যত বড় মুনাফিক হব তত বড় রাজনীতিবিদ হতে পারবো আমি, তত বড় কি হতে পারবো? রাজনীতিবিদ হতে পারবো। তো এই জন্য এরা কি করে? এরা একুলো বাঁচাই ওকুলো বাঁচাই, ওরা ওখানে যায়, ওখানে যে ইন্ডিয়ারে বলে যে আমরা তোমাদের বিপক্ষে বলবো, কিন্তু তোমাদের দেবতাদের দেখছো অনেকগুলো হাত থাকে, আমাদেরও অনেকগুলো হাত, আমরা এক হাতে তোমাদেরকে চড় মারবো, কিন্তু বাকি 9 হাত দিয়ে তোমাদেরকে ভরে ভরে দিতে থাকবো। কিসের জন্য? কারণ ওইখানে কিছু মোল্লারা থাকে, ওদের সাথে আমরা একটু মস্কারা করি, ওদেরকে আমরা কি করতে চাই? একটু ধোঁকা দিতে চাই। একটু যদি তোমরা বন্ধু হয়ে না বোঝো, আমাদের বাহ্যিক ভাবে তোমাদের বিরোধিতায় যদি তোমরা অসন্তুষ্ট হয়ে যাও, তাকে চলে। বুঝতে পারছেন আমার কথা? তো বিষয়টা হলো যে আমাদের দেশে রাজনীতিবিদদের অবস্থা হচ্ছে এই পর্যায়ে, যার কারণে আলিফ হত্যার পরে আমাদের ভাই অ্যাডভোকেট আলিফকে যখন, সাইফুল ইসলাম আলিফ ভাইকে যখন হত্যা করা হলো, এরপরে অনেকের বক্তব্য থেকে এটা আমরা শুনেছি যে ইতিপূর্বে আমরা ফরিদপুরের ঘটনা মাফ করেছি, আলিফের ঘটনা মাফ করেছি। আচ্ছা, তুমি কাকে মাফ করতেছো? জালেমকে। কাকে মাফ করতেছো? জালেমকে। আর জালেমকে মাফ করার অর্থ হচ্ছে মাজলুমের প্রতি অবিচার করা। তুমি একে একে মাজলুমের প্রতি সেই অবিচারটা করেই আসছো। তুমি এর কোন দৃষ্টান্ত সিরাত থেকে দেখাতে পারবা? ওরা হয়তো বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সব মাফ করে দিয়েছিলেন, মক্কা বিজয়ের পরে সব মাফ করে দিয়েছিলেন। কখন করেছিলেন? আচ্ছা, কখন করেছিলেন? মক্কা বিজয়ের পরে। আর তুমি কখন করতেছো? তুমি কি বিজয় করেছো? তখন তাদের বোঝা হয়ে গেছিল, মক্কার মুশরিকরা এটা বুঝতে পেরেছিল যে একটা মুহাম্মাদের একটা আঙুলের ইশারায় এই সবগুলোর কল্লা পড়ে যাবে। ওই সময় ক্ষমা করে দেওয়া হয়েছে, ওই সময় ক্ষমা করে দেওয়া হয়েছে। আর তুমি কখন ক্ষমা করতেছো? তোমার এই ক্ষমা করাটা তারা মনে করতেছে তুমি একজন কাপুরুষ, এই ছাড়া আর কিচ্ছু তোমাকে মনে করতেছে না। তো তুমি ক্ষমা করার কে? তুমি আলিফের বিষয়টা ওইভাবে রেখে দিয়েছো, সেটা কি দিবালোকে ছিল না? সেগুলোর ভিডিও ফুটেজ কি নাই? কি বিচার পেয়েছে ওই ফ্যামিলি? এদেশে আমরা বিভিন্ন সময় নারীবাদ নিয়ে কথা বলি, নারীবাদের বিপক্ষে কথা বলি। আমাদের এই সমস্ত নারীবাদীরা, এই নারীবাদী কুকুরগুলা, এই নেড়ি কুত্তাগুলা যখন কোনো মুসলিম মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, আর সেই ধর্ষক কোনো তথাকথিত সংখ্যালঘু হচ্ছে, তখন এ সবগুলোই একেবারে শুকরের বাচ্চা যেমন থাকে, একেবারে সমাজ নিয়ে তাদের কোনো চিন্তা থাকে না, সারাদিন ঘুমায়, এরাও ঠিক শুকরের ওই ফুটফুটে বাচ্চাগুলোর মতো সারাদিন ঘুমাতে থাকে, কেমন যেন চতুর্দিকে কোনো কিছুই ঘটে না। আমি শুকরের বাচ্চা বলিনি ওদের, শুধু উপমা দিয়েছি, কারণ আমি চাই না শুকরগুলোর মতো ওদেরকে বলে শুকরগুলো আমার উপর রাগ করুক, কারণ ওরা শুকরের থেকেও খারাপ।
ওরা শুকরের থেকেও খারাপ এ সমস্ত নারীবাদীরা। আমাদের দেশেও রাজনীতিবিদদের ভিতর এমনটা রয়েছে। মাঝে কোন এক হিন্দু নারী ধর্ষণ যেখানে হোক সেটা অপরাধ, সেটা কোনো মুসলিম নারীকে করা হোক বা হিন্দু নারীকে করা হোক, এটা নিয়ে আমরা কথা বলেছিলাম। আমরা তখন দেখেছিলাম কিছু রাজনৈতিক দল সেখানে বিবৃতি দিয়েছিল যখন একজন হিন্দু নারীকে কি করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল। তখন সেখানে রাজনৈতিক বিবৃতি দেখেছিলাম। ওয়াল্লাহি ওয়াল্লাহি এই কয়েকটা সপ্তাহ ধরে এত পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটলো, মুসলিম মেয়েদের সাথে যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেই জুলাইয়ের পর থেকে এই পর্যন্ত অন্তত যে পরিমাণ ঘটনা ঘটেছে এবং প্রকাশ্যে এসেছে এবং যেগুলোর স্বীকারোক্তি হয়েছে, কিন্তু আমরা এদেশের রাজনৈতিক দলগুলোর কারোর থেকে একটা বিবৃতি এখনো পর্যন্ত পাইনি। যদি পেয়ে থাকেন, আপনারা পেয়ে থাকেন, কারণ আমি তো আবার একটু অন্ধ তো, এক চোখা অনেকের ভাষায়, তো আপনারা পেয়ে থাকলে সেটা দেখান যে হ্যাঁ আমরা পেয়েছি। আসি ইন্টারিমের বক্তব্যে। আমাদের ইন্টারিমের কাছে একজন মুসলিম নারী ধর্ষিত হওয়ার থেকে লালন মাজারের গাঞ্জাখোররা ইন্টারিমের কাছে ওর থেকে বেশি গুরুত্বপূর্ণ। যার কারণে আমাদের ইন্টারিম সরকারের যে বর্তমানে যে আছে তার আইডিটা আপনারা দেখবেন মাঝে মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সে পোস্ট করে, বিভিন্ন বিষয় নিয়ে তার সেখানে লেখাজোকা আছে। এমনকি মানবতা বিধ্বংসী চিন্তা চেতনা, সমকামিতাকে প্রমোট করা বা এলজিবিটিকে সেখানে প্রমোট করা, এ সমস্ত বিষয়কে প্রমোট করে সেখানে তার পোস্ট আছে। কিন্তু মুসলিম নারীকে বা 13 বছরের শিশুকে, মুসলিম শিশুকে ধর্ষণ করা হলো, মেয়েকে ধর্ষণ করা হলো, ধর্ষক যেহেতু তথাকথিত সংখ্যালঘু এজন্য সেখানে কোনো কথা এখনো পর্যন্ত বলতে পারে নাই। অথচ আমরা দেখি তার আগে তার ওয়ালে যে আমরা দেখতে পাই যে সেখানে গাঞ্জাখোরদের নিয়ে তাদেরকে সাপোর্ট করে তার অনেক বক্তব্য রয়েছে। বলতে পারেন কেন গাঞ্জাখোর বললাম? আপনারা মাঝে কয়েক হয়তো মাস হবে, মাসখানেক আগে যখন লালনদের এই বিষয়টা নিয়ে আলোচনা ওঠে, তখন একজন লালন ভক্ত, শুধু ভক্ত নয়, এই লালন যে মাজার সেখানকার একজন বড় কর্মকর্তা, সে একটা জায়গায় ভিডিও বার্তায় বলেছিল যে যদি গাঁজা নিষিদ্ধ করা হয়, লালন মাজারে যদি গাঁজা নিষিদ্ধ করা হয় তাহলে 30 জন লোকও সেখানে যাবে না। এটা তাদের স্বীকারোক্তি, আমাদের নয়। ভিডিও আছে, আপনারা দেখেছেন কিনা জানি না। এইরকম একটা প্রোগ্রামকে ইন্টারিম উৎসাহ দিল এবং উৎসাহের সাথে এই বিষয়গুলো আয়োজন করলো এবং সেখানে ইন্টারিমের ফেসবুক পোস্টে আমরা একাধিকবার উৎসাহ দিয়ে সেখানে পোস্ট করতে দেখতেছি। তো এই ইন্টারিম যে গাঞ্জাখোরদের পক্ষে, আর গাঞ্জা তার কাছে বা গাঞ্জাখোররা তার কাছে অধিক প্রিয় একজন মুসলিম নারী অথবা মুসলিম শিশু ধর্ষিত হওয়ার থেকে, এটা বুঝতে কি আর বাকি থাকে? আমার কথা কি বুঝতেছেন? ইসকন নিয়ে, ওদের বিষয় নিয়ে আমি খুব বেশি একটা বলতে চাচ্ছি না, কারণ যদি কেউ এখনো তাদের বুঝতে বাকি থাকে তাদের কার্যক্রম, তো এতটা সাদা সিধা হতে বলেন নাই আল্লাহ তাআলা। এতটা বেখবর হতে নিজের জাতির ব্যাপারে, অন্তত নিজের দেশের ব্যাপারে, নিজের ভূখণ্ডের ব্যাপারে এতটা বেখবর হতে বলা হয় নাই। আপনার অবস্থান হচ্ছে উলাইকা কাল আনআম, কারণ আমরা ভাগ করে দিয়েছি আগেই। আমরা 2টা ভাগে ভাগ করেছি এই ইস্যুতে। এই ইস্যুতে জাতিকে কয়টা ভাগে ভাগ করেছি? 2টা ভাগে ভাগ করেছি। যারা ওই দিকে, এর বিপরীতে আর একটা জাতি আছে যারা সতর্ক, যারা এই ভূখণ্ডের প্রকৃত মানে। আর বাকি সব আসছে ভালোবাসার গল্প শোনাই, কেউ আসছে ধর্ষণ করতে আর কেউ আসছে আত্মসাৎ করতে। তো এই যে ইসকনদের যে বিষয়টা, যখন আমরা এটা নিয়ে কথা বলা শুরু করি, ওরা এভাবে একের পরে এক ভাগওয়াল আপনারা বলেন বা মুসলিম মেয়েদেরকে তুলে নিয়ে ধর্ষণ বলেন, যখন আমরা এটা নিয়ে কথা তুলি তখন আমাদেরকে জিও পলিটিক্স বোঝা বড় ভাইরা, আবার বলছি, জিও পলিটিক্স বোঝা বড় ভাইরা আমাদেরকে বলতে আসেন দেশের পরিস্থিতি ভালো না,
দেশের পরিস্থিতি ভালো না, এই বিষয় নিয়ে এখন কথা বললে ইন্ডিয়া সুযোগ নেবে। সমস্যা কি? তুমি তো ইন্ডিয়ার সাথে সম্পর্কই চাও, তো ইন্ডিয়া সুযোগ নিলে সমস্যা কোথায়? আওয়ামী লীগ চলে আসবে, তো সমস্যা কোথায়? আওয়ামী লীগকে তো তুমি এমনিই চাও, তুমি তো নিষিদ্ধের পক্ষে না, সমস্যা কোথায়? বুঝতে পেরেছেন কথা? জিও পলিটিক্স বোঝা ভাইরা আমাদেরকে বোঝায়, এই ইস্যুতে এখন কথা বলা যাবে না। এখন কথা বললে কি হবে? সমস্যা হবে। বরং আমাদেরকে সম্প্রীতি ধরে রাখতে হবে। সম্প্রীতি কারা ধরে রাখবে? আমরা। সম্প্রীতি কারা ধরে রাখবে? আমরা, মুসলিমরা। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, মুরব্বীদের কাছেও প্রশ্ন থাকবে, আপনারা চিন্তা করে উত্তর দিবেন। আপনাদের বোঝার পর থেকে এই পর্যন্ত এদেশে সম্প্রীতি রক্ষার জন্য অমুসলিমরা কি কি কাজ করেছে একটু আঙ্গুলের কর গুণে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বলেন। কারণ যারা স্বাধীনতা দেখেছেন এখানে সেরকম লোকও আছেন। আপনারা বলেন যে হিন্দুরা, তথাকথিত এদেশের সংখ্যালঘুরা সম্প্রীতি রক্ষার জন্য এই ভূমিতে কি কি কাজ করেছে বলেন। আমি সিরিয়াসলি প্রশ্নটা করলাম যে কি কি কাজ করেছে। আমার পক্ষে কথা বলার দরকার নেই, যদি কিছু জানা থাকে আপনি বলেন যে ওরা অমুক দিন সম্প্রীতি রক্ষার জন্য এই কাজ করেছিল। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ করেছে, সুন্দর কথা, কিন্তু সেখানে মুসলিম বাদ আছে। সেখানে কি বাদ আছে? মুসলিম বাদ আছে। এই একটা সম্প্রীতির কাজ করেছে। হ্যাঁ, আরো কিছু সম্প্রীতির কথা আমার রয়েছে, যেমন ইন্ডিয়া, ওরা দেখছেন সম্প্রীতি নিয়ে কত কাজ করে। ওরা চাই মসজিদগুলো ভেঙে দিয়ে সব মন্দির করে দাও, যাতে করে মুসলিমরাও হিন্দুদের সাথে কাঁধে কাঁধ মিলাই পূজা করতে পারে। আরে ভাই, নাউজুবিল্লাহ না বলে সুবহানাল্লাহ বলেন। সম্প্রীতির জন্য কাজ চলতেছে তো। আর আপনারা কি করেন? খালি মসজিদ বানান আর খালি মসজিদ বানান। এতে সম্প্রীতি হবে? সম্প্রীতি হবে না, এতে সম্প্রীতি হবে না। ওরা এত সম্প্রীতির কাজ করে, গরুর মাংস যদি কেউ খায় তাকে পিটাই মেরে ফেলে। তুমি সম্প্রীতি নষ্ট করতেছো কেন? এই জন্য পিটাই মেরে ফেলে তারা। আর আপনারা কি একের পর এক গরু জবাই দেন, একের পর এক গরু জবাই দেন। এই সম্প্রীতি হলো? সম্প্রীতি কিছু শিখতে হলে ইন্ডিয়ার থেকে শিখবেন। তো আপনারা তো দেখাতে পারলেন না, এই জন্য আমি কিছু সম্প্রীতির দেখালাম যে ইন্ডিয়া সম্প্রীতি রক্ষা করে চলে, ওদের থেকে সম্প্রীতি শেখেন। ইন্ডিয়া মুসলিমদের সাথে সম্প্রীতি রক্ষা করে চলে। কাশ্মীরে কি করতেছে? ওখানে মুসলিমদের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিছু মেরে দিলাম, মেরে দিয়ে মুসলিম অমুসলিম সমান করে দিলাম। সম্প্রীতি। অন্যথায় মুসলিমরা এক পক্ষ হয়ে গেলে এখানে সম্প্রীতি নষ্ট হবে। সব সম্প্রীতির জন্য। আর এখানে আপনাদের দিন দিন খালি মুসলিমদের সংখ্যা বাড়তেছে। হিসাবে না, হিসাবে নাম না, ওদের হিসাবে। স্বাধীনতার পর থেকে নাকি কত লাখ মুসলিম মানে অমুসলিম হারাই গেছে। স্বাধীনতার পর থেকে কত লাখ অমুসলিম হারাই গেছে। আরে হারাই গেছে না, দেশের সম্পদ চুরি করে ওর পাত চলে গেছে। দেশের সম্পদ চুরি করে নিয়ে এপারের খায় ওপারের ভরে। ওরা খায় এপারের ভরে ওপারের, এখানে ওরা বেশি কিছু করে না। তো এটা তো অর্থ সম্পদ চুরি করে নিয়ে চলে গেছে। এই সমস্ত কথাগুলো বললে কিছু শয়তান আখরাত বোবা শয়তানরা বলবে না না না, এখন এগুলো বলা যাবে না, সম্প্রীতি নষ্ট হবে। আরে তো সম্প্রীতির কথায় আগুন, তো সম্প্রীতির কথায় আগুন, সম্প্রীতির মুখে আমি লাগতে পারি, কিন্তু মুসলিম কোনো সম্প্রীতি হতে পারে না। সে মুসলিম, সে আমার আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর সাথে শিরক করেছে, তার সাথে আমার কোনো সম্প্রীতি নাই। যে সম্প্রীতির কথা বলে সে একটা মুনাফিক। সে মুসলিম হলেও সে একটা মুনাফিক, কোন মুসলিমদের দলের কোন নেতা হলেও সে একটা মুনাফিক। যে তাদেরকে মুনাফিক মনে করে না, এরকম মুনাফিক। সম্প্রীতির গল্প শোনাতে আসছো তুমি, তো বলো তুমি যে ওদেরকে সম্প্রীতির কি কাজ করতে পেরেছো এখন পর্যন্ত? এদেশের মুসলিমরা মুসলিমদের সাথে সম্প্রীতি রক্ষা করে চলার জন্য কি কাজ করেছে, কি পদক্ষেপ গ্রহণ করেছে? সম্প্রীতির আলোচনা আসলে এমনি মুসলিমরা যে মন্দির পাহারা দেবে কেন? মিল্লাতে ইব্রাহিমের আদর্শের অনুসারীরা মন্দির কেন তারা মন্দির পাহারা দিবে? তারা মন্দির পাহারা দেওয়ার জন্য আসে নাই।
কারণ মিল্লাতে ইব্রাহিম ফলো করে। আর তুমি যদি মিল্লাতে ইব্রাহিম ফলো না করো, আল্লাহ বলছেন তুই একটা নির্বোধ, তুই একটা নির্বোধ, তুই একটা গর্ত। যে ব্যক্তি মিল্লাতে ইব্রাহিম থেকে মুখ ফিরিয়ে নেয়, মিল্লাতে ইব্রাহিমের ভিতর মূর্তি পূজা নাই, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা নাই, তার সুযোগ হয়েছে মূর্তি ভেঙে দিয়েছেন। যদিও আমরা এই মুহূর্তে মূর্তি ভাঙার কথা বলছি না, এটা ধরে নিলাম আমরা মূর্তি ভাঙার অর্ডার দিচ্ছি না যে আপনি যেসব, কারণ এটা সেকুলার রাষ্ট্র, এটা সেকুলার রাষ্ট্র, আমি বলছি না এটা। কিন্তু কথা হলো যে মিল্লাতে ইব্রাহিমের ভিতর যদি আপনি কিছু খুঁজে পান, তো মূর্তি পূজা খুঁজে পাবেন না, বরং এর বিপরীতে মূর্তি ভাঙা খুঁজে পাবেন। আল্লাহ বলছেন ওমাইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা, মিল্লাতে ইব্রাহিম থেকে কেবল নির্বোধ মুখ ফিরাতে পারে, আর কেউ না। আল্লাহর নবীকে বলতেছেন আপনি মিল্লাতে ইব্রাহিমকে ফলো করেন, ফাত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, হে নবী আপনি মিল্লাতে ইব্রাহিমকে ফলো করেন, আপনি মিল্লাতে ইব্রাহিমকে ফলো করেন। এটা আমার নবীকে আদেশ দেওয়া হয়েছে। শুধু আমার নবীকে বলা হয় নাই, বলা হয়েছে নবী আপনি মানুষদেরকে বলুন, কুল ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, আপনি বলে দিন মানুষদেরকে ওরা যেন মিল্লাতে ইব্রাহিমকে ফলো করে, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আদর্শকে ফলো করে। তো আপনি এখন করে নেন, হিসাব করে নেন যে আপনি কার আদর্শের অনুসারী হবেন। আপনি গৌর গোবিন্দের আদর্শের অনুসারী হবেন, নাকি আপনি মিল্লাতে ইব্রাহিমের আদর্শ অনুসারী হবেন? এটা আপনি ধরে নেন, এটা আপনি হিসাব করে নেন যে আপনি কার আদর্শকে ফলো করবেন। একজন মুসলিমের জন্য মিল্লাতে ইব্রাহিম ফলো করা, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আদর্শ ফলো করাটা এটা জরুরি। আর যারা করে না এরা নির্বোধ। আল্লাহর ভাষায় আল্লাহ বলতেছেন ওয়ামাইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা, একমাত্র নির্বোধ ব্যক্তি কেবল ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আদর্শ থেকে মুখ ফিরাতে পারে। ওনার যে ধর্মীয় আদর্শ, সেই ধর্মীয় আদর্শ হচ্ছে বাতিলের সাথে, কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। সেখানে সম্প্রীতির কথা নিয়ে আসলে তার মুখে মেরে দাও। যে সম্প্রীতির কথা বলতে আসবে সেটা চোর, সে একটা চোর। যে সম্প্রীতির কথা বলে সে একটা ডাকাত, মুসলিমদের ঈমান ডাকাতি করতে চায়। সুতরাং এই সম্প্রীতির কথা যারা বলবে, হ্যাঁ আমরা কোনো মন্দির ভাঙার কথা বলতেছি না, যেমন আমরা মন্দির পাহারার কথাও বলি না। তোদের তা তোরা পাহারা দিবি, আর আমরা আপনাদেরকে বলছি আমরা কোনো মন্দির ভাঙার কথা বলছি না। এটা স্পষ্ট, ক্লিয়ার। ওরা আল্লাহর শত্রু, আমাদেরও শত্রু। কারণ দুনিয়ার যদি নিয়ম ফলো করেন, দুনিয়ার নিয়ম, আমি ওদের ব্যাপারে সমাধান কিন্তু এখনো শরীয়তের সমাধান দিই নাই। আমি ইসকনের ব্যাপারে যা বলতেছি সব তথাকথিত দেশীয় আইনের আলোকে, তথাকথিত দেশীয় বিষয়ের আলোকে। শত্রুর শত্রু কি হয়? আপনার শত্রু, তার শত্রু কি হয়? না, শত্রু বন্ধু হয়। শত্রু কি হতে পারে? বন্ধু হতে পারে, হলেও হতে পারে। কিন্তু এবার আসেন মূল বিষয়, তা হলো বন্ধুর শত্রু আপনার কখনো বন্ধু হতে পারে? এবার বলেন তো, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে এরা আল্লাহর শত্রু নাকি বন্ধু? আল্লাহ আপনার বন্ধু না শত্রু? আপনার বন্ধুর শত্রুকে মুশরিকরা, আপনার বন্ধুর শত্রুকে মুশরিকরা। আল্লাহ তাআলা যেহেতু আপনার বন্ধু, আমার বন্ধু, তো সেই হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক করেছেন এইভাবে, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল লাযিনা আশরাকু ওয়ান নাসারা বলা হয় না এখানে। যারা ঈমান এনেছে তাদের প্রতি সব থেকে শত্রুতা প্রবণ দেখতে পাবে, সব থেকে শত্রুতা করতেছে কাদেরকে দেখতে পাবে? ইহুদি এবং মুশরিকদেরকে। ইহুদি এবং মুশরিকদেরকে। এরা কতটা শত্রুতা প্রবণ ছিল রাসূলের ইতিহাস থেকে দেখে নেন যে মুশরিকরা মুসলিমদের প্রতি কতটা শত্রুতা প্রবণ ছিল। সাহাবায়ে ইকরাম নির্যাতনের মুখে টিকতে না পেরে এক পর্যায়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ দিয়েছেন যে যাও তোমরা এখন কি করো, হিজরত করো। আবেসিনিয়ায় হিজরত করে চলে গেছেন, বর্তমান ইথিওপিয়া, হিজরত করে চলে গেছেন। আল্লাহ রাসূল বলছেন সেখানে একজন রাজা আছেন, তার
রাজ্যের ভিতর কারোর প্রতি জুলুম হোক এটা সে পছন্দ করে না, সুতরাং তোমরা সেখানে চলে যাও। এই মুশরিকগুলো সেখানে পৌঁছে গেছে, বলছে আমাদের দেশে থেকে কিছু সন্ত্রাসী চলে আসছে, সমাজে ফাসাদ সৃষ্টিকারী চলে আসছে, এদেরকে আমাদের হাতে তুলে দাও। ওরা ওখানে পৌঁছে গেছে, নিজের ভূমিতে তো থাকতে দেয় নাই, নিজেদের ভিটা মাটিতে থাকতে দেয় নাই, সেখান থেকে উচ্ছেদ করে ছাড়ছে। এরপরে অন্য কোনো জায়গায় যে তারা নিরাপদে থাকবে এটাও থাকতে দেয় নাই এই মুশরিকরা। বুঝতে পারছেন? মুশরিকরা হচ্ছে এত জঘন্য, এত জঘন্য। এদের সাথে যারা হেসে হেসে গাল ফুলিয়ে বক্তব্য দেয়, ওরা আর যাই হোক মুমিন হতে পারে না। এরা আর যাই হোক মুমিন হতে পারে না। সহজ ভাষায় এদেরকে মুনাফিক বলা যায়, সহজ ভাষায় এরা মুনাফিক। সহজ ভাষায় এরা সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াতে আল্লাহ যাদের আলোচনা তুলে ধরেছেন, এরা সেই প্রকৃতির। ওই যে 13 আয়াতের ভিতর যাদের নিয়ে আলোচনা করেছেন, এরা হচ্ছে সেই শ্রেণী, এরা হচ্ছে সেই শ্রেণী যারা মন্দিরে যে গাল ফুলিয়ে বক্তব্য দেয়, এরা সেই শ্রেণী। এদের থেকে সাবধান থাকবেন, এদের থেকে সাবধান থাকবেন। এরা মুসলিমদের বন্ধু হতে পারে না, কারণ আমরা বিশ্বাস করি না এটা, আমরা এটা বিশ্বাস করি না, বিশ্বাস করতে পারি না এই কারণে যে আজ পর্যন্ত আমরা এই ইস্যুগুলাতে যে এত পরিমাণ মুসলিমদের উপর তারা নিজেদেরকে সংখ্যালঘু নাম দিয়ে এত পরিমাণ নির্যাতন করেছে, যে একজন খতিব শুধু এই ভাগল আপ্টাপের ব্যাপারে বা হিন্দু মেয়ে মানে মুসলিম মেয়ে হিন্দু ছেলের সাথে যে সম্পর্ক, এসবের ব্যাপারে মুসলিমদের মেয়েদেরকে সতর্ক করে বক্তব্য দিয়েছে। এজন্য বারবার তাকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দিয়ে তারপরে তারা তাকে কি করেছে? গুম করেছে। এই গুমের ব্যাপারে কোন রাজনৈতিক দল যেন কি বক্তব্য দিয়েছে? হ্যাঁ, একজন খতিব, তাকে বারবার হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো ইসকন। এরপরে তাকে যেভাবে গুম করা হয়েছে, এ টোটালটাই দক্ষ একটা মানে কি বলে প্রশিক্ষণ প্রাপ্ত একটা গ্রুপের কাজ। এবং সেখানে যে তার যে বক্তব্য এবং তাকে দিয়ে যে সমস্ত কাজগুলো করতে বলা হচ্ছে, একে তো করতে পারে নাই, গিলতে পারে নাই, কারণ এর ভিতরেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো আলোচনা না করুক, আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দারা তার জন্য কাজ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে শক্তি বাড়িয়ে দেন। ওকে গিলতে পারে নাই, হজম করতে পারে নাই, কারণ একে পাওয়া গেছে কোথায়? ওনাকে পাওয়া গেছে কোথায়? পঞ্চগড়ে পাওয়া গেছে, বর্ডার এলাকায় প্রায়, সেখানে পাওয়া গেছে। কিন্তু আজ পর্যন্ত আমরা তো মনে করেছিলাম যে আমাদের ধর্ম উপদেষ্টা মনে হয় মারা গেছেন, অনেকেই লিখে ফেলেছিল রেস্ট ইন পিস, কিন্তু পরবর্তীতে আমরা কালকে রাত্রে টের পেয়েছি যে উনি বেঁচে আছেন। ওনার এক বিবৃতিতে আমরা টের পেয়েছি যে উনি এখনো বেঁচে আছেন, এখনো মরেন নাই, এখনো মারা যায় নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে উনি এখনো বেঁচে আছেন, আমাদের মাঝে এখনো বেঁচে আছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি যে উনি এখনো বেঁচে আছেন। উনি অন্য ধর্মের প্রতিনিধিত্ব করার জন্য বা অন্য ধর্মের ধর্ম উপদেষ্টা দায়িত্ব পালন করার জন্য আরো কিছুদিন বেঁচে থাকেন। উনি বলেছিলেন যে আমি তো সকল ধর্মের ধর্ম উপদেষ্টা, শুধুমাত্র ইসলাম, ওইটা মনে থেকে আর বলেন নাই যে শুধুমাত্র ইসলাম ধর্মবাদে, কারণ অন্য জায়গায় কিছু হলেই সাথে সাথে বড় একটা বিবৃতি প্রসাব করে দেন, কিন্তু মুসলিমদের নিয়ে যদি কিছু হয়, মুসলিমদের এগেনিস্টে কিছু করা হয়, সেখানে বুবা শয়তান হয়ে যান উনি। উনি আমার ঘরানার লোক, এই জন্য নিজের ঘরানার লোককে, শুধু তাই না, আমি ওনার ফ্রেন্ড লিস্টেও রয়েছি। দুঃখের কথা হচ্ছে এটা, উনি আমার ফ্রেন্ড না, তো উনি আমার ঘরানার লোক, উনি আমার ঘরানার লোক, কওমি ঘরানার লোক, এই জন্য খুব সহজ ভাষায় বললাম ওনাকে, এই জন্য স্পষ্ট করে বলে দিলাম এটা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন। তো যাই হোক, সম্প্রীতির হিসাব কিতাব আমরা এসব চাই না, এসব পছন্দ করি না, আমরা কারোর প্রতি জুলুম হোক এটাও চাই না, কিন্তু আমরা এই জমিন থেকে আমাদের প্রতিটা রক্তের হিস্সা, প্রতিটা রক্তের প্রতিশোধ নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। ওরা ওই আলেমের
পরনের যে কাপড়টা আছে পায়জামাটা খুলে নিয়েছে, ওয়াল্লাহি ওয়াল্লাহি আমি অথবা আমার পরবর্তী প্রজন্ম ওদের নেতা মোদির ধুতি খুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ, জনসভা খুলে। এবং সেটাই হবে তাদের সঙ্গে আমাদের চূড়ান্ত ফয়সালা। গাজওয়াতুল হিন্দ হবে, গাজওয়াতুল হিন্দ হবে, গাজওয়াতুল হিন্দ হবে ইনশাআল্লাহ। তবে সেখানে শুধুমাত্র মুমিনরাই চান্স পাবে, মুনাফিকরা না, মুনাফিকরা না। আর সর্বোত্তম শহীদ বলা হয়েছে গাজওয়াতুল হিন্দের শহীদদেরকে, হাদিসে সর্বোত্তম শহীদ বলা হয়েছে। আর যেভাবে দিন এগোচ্ছে, যেইভাবে যাচ্ছে, আমি হয়তো থাকবো না, আমি হয়তো থাকবো না, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম হলেও ওদের নেতাদের পায়জামা জনসমক্ষে খুলেই ছাড়বে ইনশাআল্লাহ। আলেমকে এভাবে অপদস্থ করার প্রতিশোধ নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ, সেটা যেভাবেই হোক। সুতরাং আমরা এই রক্তের বদলা নিব। আমরা আমাদের ভাই আলিফকে এবং তার পরিবারকে এই জুলুমের উপর ছেড়ে দিব না, বরং আমরা এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। ইন্টারিম বা এই জাতীয় সরকারদের কাছে আমাদের চাওয়া পাওয়া থাকে না। স্বাভাবিকভাবে এতটুকু কথা থাকে যে তোমার যে দেশের আইন আছে, তোমার কাছে যে ন্যায় বিচারের যে সংজ্ঞা আছে, ন্যায় ইনসাফের সংজ্ঞা আছে, যদিও সেই সংজ্ঞা আমরা মানি না। আমরা সেকুলারদের কিচ্ছু মানি না, আমরা শরিয়ার বাহিরে কিচ্ছু বুঝি না। সুতরাং ও বুঝাতে এসো না, ও বোঝাতে এসো না। শরিয়ার বাহিরে যা আছে তা আমাদের পদতলে, তা আমরা পায়ের নিচে রেখে ফিষ্ট করি। ও আমাদের বোঝাতে এসো না, ওটা আমাদের বোঝাতে এসো না, কারণ আমরা বুঝি না। ও কিয়ামত পর্যন্ত বোঝাতে পারবে না। আমাদের মৃত্যুর আগের কথা ও শরিয়া, এর বাহিরে আর কিচ্ছু বোঝাতে পারবে না আমাদেরকে। সুতরাং ও খালি খালি ফাও কষ্ট করে না তোমরা। কিন্তু আমরা বলছি যে তোমরা তো ইনসাফের কথা বলো, তো ইনসাফের সংজ্ঞা তোমাদের কাছে যা আছে সেই অনুযায়ী অন্তত দুনিয়াতে আলিফের সাথে সেই আচরণটা করে দাও। আলিফের হত্যাকারী যারা আছে তাদের সাথে সেই আচরণ করো। যদি ব্যর্থ হও তো আমরা তো বড় কথা বলতে পারি না, তবে ছোট্ট একটা কথা বলি, এই ভূমিতে আর একটা বিপ্লব হবে। এটা ছোট কথা বললাম, এই ভূমিতে আর একটা বিপ্লব হবে। তখন তোমাদের প্রত্যেককে আমরা গুনে গুনে, একেবারে গুনে গুনে বিচার করব ইনশাআল্লাহ। সেটা আমার এই প্রজন্ম হোক অথবা আগামীর প্রজন্ম হোক, এই ভূমিতে এই গাজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে, গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। ওদেরকে আমরা গলায় গরুর রশি পেঁচিয়ে টেনে নিয়ে যাব ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নেই, সেদিন বেশি দূরে নেই। আপনারা সুসংবাদ গ্রহণ করুন যে সেই সময় যারা শহীদ হবে সর্বোত্তম শহীদের কাতারে যাবে তারা। আল্লাহ তাআলা সেই কাতারে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেন। সর্বশেষ কথা তা হলো, এত সময় যা আলোচনা হলো রাষ্ট্রীয় ভাষায়, রাষ্ট্রের একজন জনগণ হিসেবে বললাম। এবার রাষ্ট্রের জনগণের হিসাবে না, একজন মুসলিম হিসেবে বলি। এবার কি হিসেবে বলতেছি? মুসলিম হিসেবে বলি যে ইসলাম কি এর ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেয় নাই? আল্লাহ তাআলা বলছেন, কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা। একটা পর্যায়ে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের সাথে একেবারে লেগে আছে যে সমস্ত মুশরিকরা, কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, যে সমস্ত কুফফাররা মুশরিকরা তোমাদের সাথে লেগে আছে ওদের সাথে কিতাল করো। ওদের সাথে কে বলছেন এটা? কোথায় বলেছেন? সূরা আত-তাওবার ভিতর, সূরা আত-তাওবার ভিতর। তওবার ভিতর মানে তওবা করে ফিরে আসো। এখানে আরেক জায়গায় বলেছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা মুশরিকদের সাথে সংঘবদ্ধভাবে লড়াই করো যেমনি ভাবে তারা তোমাদের সাথে সংঘবদ্ধভাবে লড়াই করে। এটাও সূরা তাওবার আয়াত, এটাও সূরা। কার বিধান এটা? কার আদেশ এটা? আল্লাহ বলেছেন যারা তোমাদের সাথে লেগে আছে, আষ্টে পৃষ্ঠে একেবারে লেগে আছে, এদের সাথে লড়াই করো, সশস্ত্র যুদ্ধ করো। আমি এত সময় কি বলেছি? রাষ্ট্রের নাগরিক হিসেবে কথা বলেছি।
আর এটা হচ্ছে রাষ্ট্রের নাগরিক হিসেবে না, মুসলিম হিসেবে কথা বলতেছি আমি, যে মুসলিম হিসেবে শরিয়ার বাহিরে, কোরআনের বাহিরে, সুন্নাহর বাহিরে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ লাস্টে একটা নির্দেশনা দিয়েছেন, যেমনি ভাবে তারা তোমাদের সাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করে। আচ্ছা, ওরা আমাদের সাথে ঐক্যবদ্ধ নাকি ওদের মাঝে বিভক্তি আছে? ঐক্যবদ্ধ, আসলেই ঐক্যবদ্ধ। কেউ কেউ বলতে পারেন দুই একটা ভিডিও দিয়ে যে হিন্দুরা বলছে ইসকন আমার শত্রু, এটা দিয়ে কেউ কেউ বলতে পারেন যে ওদের ভিতরও মতভেদ আছে। আচ্ছা, এই ইসকনের বিপক্ষে এই সমস্ত হিন্দুরা যারা ইসকনের বিপক্ষে, ওরা কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এখন পর্যন্ত? আজকে যে হিন্দুরা বলতেছে যে ইসকন আমাদের শত্রু, ওই হিন্দুরা ইসকনের বিপক্ষে কি প্রোগ্রাম করেছে? এদেশে একটা হিন্দু মহাজোট আছে না? হিন্দু মহাজোটের পক্ষ থেকে ইসকনের বিপক্ষে কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা কি বিবৃতি দেওয়া হয়েছে? এটা সুস্পষ্ট যে ওরা আমাদের বিরুদ্ধে যে চক্রান্ত শুরু করেছে সেটা সংঘবদ্ধ চক্রান্ত। কিন্তু মুসলিমরা বিভক্ত, মুসলিমরা বিভক্ত। মুসলিমদের ভিতর তিনটা শ্রেণী হয়ে গেছে, এবার হচ্ছে ওভারঅল শ্রেণী। তিনটা শ্রেণী হয়ে গেছে। একটা শ্রেণী হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। একটা শ্রেণী হচ্ছে পশুর মতো বা পশুর চেয়ে নিকৃষ্ট, যাদের এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দেশ গুল্লাই গেল, ধর্ম গুল্লাই গেল, দিন গুল্লাই গেল, কি হলো না হলো এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এরা কোরআনের পরিভাষায় কাল আনআমি বাল হুম আদাল। দ্বিতীয় আর একটা শ্রেণী, যারা ইন্ডিয়াকে শত্রু মনে করে কিন্তু আওয়ামী লীগ এবং ইসকনকে শত্রু মনে করে না, অথবা আওয়ামী লীগকে শত্রু মনে করে কিন্তু ইন্ডিয়া আর ইসকনকে শত্রু মনে করে না এদেশের বা আপামর জনতার। এরা হচ্ছে সহজ ভাষায় মুনাফিক, সহজ ভাষায় মুনাফিক। তো প্রথম পক্ষ থেকে এই পক্ষটা বেশি, এই পক্ষটা বেশি ক্ষতিকর, এই পক্ষটা বেশি ক্ষতিকর প্রথম পক্ষ থেকে। সুতরাং চেষ্টা করতে হবে প্রথম পক্ষকে এড়াই চলা, প্রথম পক্ষকে এড়াই চলা, আর দ্বিতীয় পক্ষের চক্রান্ত মোকাবেলা করা। ঠিক আছে? আর 3 নম্বর শ্রেণী, ইনশাআল্লাহ 3 নম্বর শ্রেণী হচ্ছে মুমিনদের শ্রেণী। 3 নম্বর শ্রেণী কাদের শ্রেণী? মুমিনদের শ্রেণী, যারা মুশরিকদের প্রতিটা পদক্ষেপ বোঝার চেষ্টা করতেছে, প্রতিটা চক্রান্ত বোঝার চেষ্টা করতেছে, আর এর বিপরীতে জনসচেতনতা তৈরি করার চেষ্টা করতেছে, মানুষদেরকে বোঝানোর চেষ্টা করতেছে, মানুষদেরকে বোঝাচ্ছে, মানুষদেরকে তাদের ব্যাপারে সতর্ক করতেছে। এরা হচ্ছে মুমিন শ্রেণী, এরা হচ্ছে মুমিন শ্রেণী। সতর্কতার ক্ষেত্রে, প্রক্রিয়ার ক্ষেত্রে মতভেদ হতে পারে, কিন্তু সবাই মুমিন হিসেবে আমরা ধরে নিই। সবাইকে আমরা কি হিসেবে ধরে নেই? মুমিন হিসেবে ধরে নেই। সতর্কতার ক্ষেত্রে কি হতে পারে? মতভেদ হতে পারে, কিন্তু তারপরেও সবাই আমাদের কাছে কি? মুমিন। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, সতর্ক হওয়ার তৌফিক দান করেন, এবং যারা সম্প্রীতির কথা বলে তাদের মুখে লাথি মারার তৌফিক দান করেন। যারা সম্প্রীতির বুলি আওড়ায় তাদের মুখে লাথি মারার তৌফিক দান করেন। যারা সম্প্রীতির কথা বলে তাদের মুখে সজোরে লাথি মারার তৌফিক দান করেন। আমরা সম্প্রীতি চাই না। কিসের সম্প্রীতি? হ্যাঁ, আমরা বলছি কোন অমুসলিমের প্রতি আমরা জুলুম করব না, কোন অমুসলিমের প্রতি আমরা কি করব না? জুলুম করব না, কিন্তু সম্প্রীতি নাই। মুমিন আর কাফের সম্প্রীতি কিসের? আল্লাহ বলেছেন ওদেরকে শত্রু হিসেবে গ্রহণ করো। মিল্লাতে ইব্রাহিম বলতেছে তাদেরকে শত্রু হিসেবে গ্রহণ করো। শত্রুর সাথে আবার কিসের সম্প্রীতি? আল্লাহর শত্রু আমাদেরও শত্রু, আল্লাহর বন্ধু আমাদেরও বন্ধু। আল্লাহর শত্রু আমাদের, আল্লাহর বন্ধু আমাদের। ব্যাস, বন্ধুত্বের নীতি দুনিয়ার বিচারেও এটা। আল্লাহ তাআলা এদের থেকে আমাদের হেফাজত করেন এবং সতর্ক হওয়ার তৌফিক দান করেন।